يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد علي سيدنا مولانا محمد गुलामी मोहम्मद हो क्या डर है मुझको गुलामी में उनकी गुजारा करूँगा मुझे न जाए अपनी किस खशमती पर मैं डूबूंगा फिर भी गवारा करूँगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना तौहीद की डंका आलम में बजवा दिया कमली वाले रे पी प्याले कौसर के लौटेंगी मसासी भर भर के इन्ना अतैना कल कौसर फरमा दिया कमली बोले ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा মহান রব্বুল আলামিনের দরবারে জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পাক মাহফিলে বসবার মতো সুযোগ দান করেছেন আমরা সকলে শুকরিয়াগুজার করে সকলে বলি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেষ নবী নূর নবী सारे अरे कायनात ताजेदारे मदीना दुलाहे मदीना हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और उम्मत करे पाठिয়েছেন সেই নবীর প্রতি লাখ লাখ দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার ঈমানদার আল্লাহ ওয়ালা বাবাজি ভাইরা আমরা এমনই একটা পাক মাহফিলে বসেছি এমনই একটা জায়গা এমনই একটা মাহফিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ বলুন সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার জমিনে যেখানে হাদিস কোরআনের কথা আলোচনা করা হয় ওটা হলো একটা জান্নাতের বাগান আর আমরা হতভাগা মুসলমান কপাল ফাটা মুসলমান আমরা সকলেই দাওয়াত পাওয়ার সত্ত্বেও আমরা এখনো বাড়িতে বসে আছি কিন্তু আজকে আমার এই বাবাজিরা সকলেই টাকা পয়সা খরচ করে এই দোয়ার মাহফিল আয়োজন করেছেন আমরা সকলেই জানি আমার বাবাজিদের আব্বা আম্মা বোন আরো যারা মুরব্বি চলে গেছেন সকলেরই জন্য এই দোয়ার মাহফিল আয়োজন করেছেন কিন্তু আমরাও তো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এই দুনিয়ায় কি আমরা চিরজীবন কি থাকবো বেঁচে না আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন যে মৃত্যুর হাতে সকলকে ধরা দিতেই হবে তাহলে আমি আপনি যে দুনিয়ার জমিনে লাফালাফি করে বেড়াচ্ছি কিন্তু আজকে যারা দুনিয়ায় ছিল তিনারা আজ কবরবাসী হয়ে গেছে তিনাদের রুহে মাগফিরাতের জন্য এই দোয়ার মাহফিল আয়োজন করেছে কিন্তু আমরাও তো চলে যাব কিন্তু আমরা এখানে বসে একটু সওয়াবের নিতে পারলাম না দিনদার ঈমানদার আল্লাহ বাবাজি ভাইরা আমরা সকলেই জানি আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় বাদশাহ ছিলেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইশার নামাজ পড়লেন হুজুর ইশার নামাজ পড়ে নামাজের পাটিতে ঘুমিয়ে আছেন এমন সময় তো হুজুর খৌফ দেখছেন স্বপ্ন দেখছেন কি স্বপ্ন দেখছেন আল্লাহ পাকের ওলি
বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খবর দেখছেন ও বাবাজি ভাইরা আমার আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্বপ্ন দেখছেন আল্লাহ পাকের নবী আমার বাদশাহ নুরুদ্দিনকে স্বপ্ন দেখাচ্ছেন আল্লাহর ওলি হে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা তুমি আর ঘুমিয়ে থেকো না তুমি উঠে পড়ো হে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই যে আমার পাশে দুইজন মানুষ দেখতে পাবো এই দুইজন মানুষকে ধরে তুমি তোমার কঠিন শাস্তি দাও ইহুদিরা যে নবীকে কতটা কষ্ট দিয়েছেন দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাজি ভাইরা জার্মানের মানুষ খ্রিস্টান ইহুদিরা তিনারা বললেন যে আল্লাহর নবী তিনি মৃত নাই আল্লাহ নবী লাশ চুরি করবার জন্য ষড়যন্ত্র করলেন দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাজি ভাইরা ওই সময় তো আল্লাহ পাকের নবী লাশ চুরি করতে এসেছেন কিন্তু আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাচ্ছেন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন হে বাদশাহ এই যে আমার পাশে দুইজন মানুষ দেখতে পাও এই দুইজন মানুষকে দেখে তুমি কঠিন শাস্তি দাও এরা আমাকে খুব কষ্ট দিচ্ছে আমি রাসূল সহ্য করতে পারছি না আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘুম ভেঙে গেল আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম আল্লাহ আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন ওই গভীর রাতে গোসল করে নিলেন ও বাবাজি ভাইজানেরা আমার গোসল করে নিয়ে আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করলেন 2 রাকাত নামাজ আদায় করে হুজুর আবার পুনরায় শুয়ে বললেন আল্লাহ পাকের নবী আমার আবার বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে স্বপ্ন দেখাচ্ছেন হে আল্লাহ পাকের ওলি হে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই যে আমার সাইডে দুইজন ব্যক্তিকে দেখা যায় এই দুইজন ব্যক্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না এই দুইজন ব্যক্তিকে ধরে তুমি কঠিন শাস্তি দিয়ে দাও ও বাবাজি ভাইরা আমার আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘুম ভেঙে গেল আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ আমি কি স্বপ্নে দেখলাম ও রাব্বুল আলামিন আল্লাহ আমি কি খাও দেখলাম গো আল্লাহ আল্লাহ পাকের ওলি আমার বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার পুনরায় গোসল করে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করতে লাগলেন আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি প্রধানমন্ত্রী জামালউদ্দিনের কাছে চলে গেলেন জালালউদ্দিনের কাছে যে বলছেন আমি গভীর রজনীতে আমি গভীর রাতে এই স্বপ্নটা দেখলাম একটা পরামর্শ নিলেন জামালউদ্দিন বলতে লাগলেন হে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তুমি চলে যাও মদিনার জমিনে চলে যাও মদিনার জমিনে যেয়ে মদিনার জমিনে তুমি চলে যাও আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ও বাবাজি ভাইরা আমার 9 লক্ষ সৈন্য নিয়ে তিনি মদিনার জমিনটা ঘেরাও করে ফেললেন মদিনার জমিনটা তিনি ঘেরাও সিকিউরিটি গার্ড দিয়ে ঘেরাও করে ফেললেন আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মদিনার মানুষদেরকে বলতে লাগলেন হে মদিনার আলেমেরা হে মদিনার মানুষেরা আমি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিই আমি তোমাদেরকে বলে দিই আগামী দিন আমি তোমাদের সকলকে দাওয়াত করলাম ও বাবাজি ভাইরা আমার আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মদিনার সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়ে দিলেন খুব সংক্ষেপ ভাবে বলছি যেহেতু এখনই মামা চলে আসবেন তারপরে ভাইজান আসবেন ওয়াজ নসিহত করবেন টাইম তো শর্ট দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজি ভাইরা বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করতে লাগলেন
মদিনার সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়ে দিলেন। এই দাওয়াত দিলেন যে হুজুরের মেহমানদারি করবেন, হুজুরের মেহমানদারি খাওয়া দাওয়া করে হুজুরের সাথে মুসাফা করে বাড়িতে ফিরবেন। আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর দাওয়াত দিলেন, সকলেই দাওয়াত গ্রহণ করে নিলেন। আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে সকলে আসে, খাওয়া দাওয়া করে হুজুরের হাতে মুসাফা করে চলে যায়। সমস্ত মানুষের যখন দাওয়াত খাওয়া হয়ে গেল, আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর জিজ্ঞাসা করলেন, হে মক্কার মদিনার আলেমেরা, মদিনার জমিনে কি আর কোনো ব্যক্তি খেতে বাকি নাই? আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, এ মদিনার আলেমেরা, এ মদিনাবাসীরা, মদিনার জমিনে কি আর কোনো ব্যক্তি খেতে বাকি নয়? ওই সময়তে মক্কার জমিনে মদিনার জমিনের কিছু মানুষ বলেছিলেন, হে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আপনার দুইজন গ্রহণ করেন নাই গো, এই দুইজন ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ করেন না। ওই দুইজন ব্যক্তি বড্ড আল্লাহওয়ালা ব্যক্তি, ওই দুইজন ব্যক্তি বড্ড আল্লাহওয়ালা ব্যক্তি। তারা সর্বসময় নামাজ কালামে ব্যস্ততা হয়ে থাকে, সব সময় নামাজ কালামে মশগুল হয়ে থাকে, সব সময় তারা তাসবিহ তেলাওয়াত করে। ও বাবাজি ভাইয়েরা আমার, খুব ছোট্ট কোণের ভিতরে শোনাই, আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে বলতে লাগলেন, এ মক্কার আলেমেরা, চলো ওই দুইজন ব্যক্তির সঙ্গে আমি একটু দেখা করতে চাই। ওই দুইজন ব্যক্তির সাথে আমি একটু দেখা করতে চাই। দিনদার ইমানদার আল্লাহ বাবাজি ভাইরা, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আসলেন। এসে দেখে তিনারা ঘরের ভিতরে আছে, নামাজে হালতে আছে, তিনাদের পা পর্যন্ত জামা আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা বাবাজি ভাইয়েরা, আল্লাহ পাকের নবী যে দুইজন ব্যক্তিকে স্বপ্ন দেখে দিয়েছিলেন, সেই দুইজন ব্যক্তিকে দেখে আল্লাহ পাকের ওলি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর দেখে চিনে নিলেন। তা দিনদার ইমানদার আল্লাহ বাবাজি ভাইয়েরা, ইহুদিরা কি করলেন? নবী লাশ চুরি করবার জন্য এসেছিল। ইহুদিরা সব সময় মুসলমানদেরকে, ইহুদিরা দুশ্মন ভাবে, মুসলমানদেরকে দেখতে পায় না। দিনদার ইমানদার আল্লাহ বাবাজি ভাইয়েরা, মামা আসবেন, এখন ওয়াজ নসিহত করবেন। খুব জাদু একটি কথাবার্তা বললাম, যারা এদিকে ওদিকে আছেন সকলে চলে আসুন, আর দেরি করবেন না। আমাদের পাক মাহফিলের ভাইজান নতুন এসেছেন, আমাদের এলাকায় দু একটি কথাবার্তা বলবেন। যারা এদিকে ওদিকে আছেন সকলে চলে আসুন, এদিকে ওদিকে না ঘোরাফেরা করে সকলে পাক মাহফিলে